আজকের পর্বে তেলের পিঠা বা পোয়া পিঠা করে দেখাবো। আর যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক সেভাবে আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে আপনাদের প্রতিটা পিঠা ফুলকো হবে আর কোনো পিঠাই না ফুলে থাকবে না। তাহলে দর্শক চলুন দেখে নিন কীভাবে এই মজাদার তেলের পিঠাটা পারফেক্টভাবে বানাবেন। আর পারফেক্টভাবে তেলের পিঠা বানাতে হলে রেসিপিটি আপনাদেরকে পুরোটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এখানে অনেক টিপস দেয়া থাকে। যদি টিপসগুলো মিস করেন তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। একটা কাপ দিয়ে মেপে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। আমি চায়ের কাপ দিয়ে মেপে নিচ্ছি আজকে সবগুলো উপকরণ। সেম কাপ দিয়ে আমি এখন 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। এবং একই কাপ দিয়ে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ আর হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ গুড়, হাফ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব পানি। আমি আজকে ব্যাটারটা তৈরির জন্য 1.5 কাপ কুসুম গরম পানি নিয়েছি। তবে পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এভাবে আমার যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি দিব ব্যাটারটা তৈরির জন্য। আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন, ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না, বা নর্মাল তাপমাত্রার পানি দিয়েও করলেও হবে না। এখানে কুসুম গরম পানিটাই দিতে হবে। তো আমার 1.5 কাপের পুরোটা পানি আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা তৈরির জন্য। তো আমার আজকে ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে, এটা ময়দা ভেদে কম বা বেশি হয়। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিব। এটা বেশ ঘন একটা ব্যাটার হবে, খুব পাতলা ব্যাটার হবে না পোয়া পিঠার ব্যাটারটা। এই যে দেখুন কতটা ঘন হয়েছে। ঠিক এরকম ঘন করে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটাকে আমাদের রেস্টে দেওয়ার কোনো দরকার নেই। আমরা এখন সরাসরি চুলায় চলে যাব আমাদের পিঠাগুলো ভাজার জন্য। আমি আগেই মিডিয়াম হিটে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এরকম একটা ঢাকনা নিতে হবে। যদি এটা থাকে আপনাদের বাসায়, আর না থাকলে সমস্যা নেই, কোনো চামচ দিয়ে আপনারা ব্যাটারটা তেলের মধ্যে ঢেলে নিতে পারেন। তবে এরকম একটা ঢাকনা দিয়ে যদি পিঠাগুলো তৈরি করেন তাহলে প্রতিটা পিঠার সাইজ একই হয় এবং প্রতিটা পিঠা একদম পারফেক্টভাবে ফুলবে। আর তেলের মধ্যে দিয়ে তেলের সাথে ঢাকনাটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। যে পিঠার ব্যাটারটা আমরা তৈরি করেছি এখন সেটার আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিব। তারপর এটা আমি তেলের মধ্যে দিয়ে দিব ঢাকনাটা। আর দেখবেন এটা নিজে থেকে ঢাকনা থেকে বের হয়ে আসবে আর খুব সুন্দরভাবে পিঠাটা ফুলবে। এভাবে ঢাকনা দিয়ে পিঠাটা তৈরি করলে যেটা সুবিধা সেটা হচ্ছে পিঠাগুলো প্রতিটা সাইজ একই হয় আর খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো আপনার কিছুই করতে হবে না, জাস্ট পিঠাগুলো নিজে থেকেই ফুলে উঠবে আর এরকম ফুলকো ফুলকো হবে। তো আমি আরও একটা পিঠা সেমভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চাইলে 3-4টা পিঠা একসাথে বানাতে পারেন যদি আপনাদের হাঁড়িটা বড় হয়ে থাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে। তো আমি এখন মিডিয়াম হিটে সবগুলো পিঠা ভেজে নিব এভাবে করে। আরও একটা পিঠা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি আবার ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা পিঠার ব্যাটার। আর অবশ্যই ঢাকনাটাকে কিন্তু গরম হতে হবে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তারপর ঢাকনাটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন অটোমেটিকভাবে পিঠাটা ঢাকনা থেকে খুলে আসবে। তো এভাবে করে প্রতিটা পিঠা আপনারা ফুলকো ফুলকোভাবে বানিয়ে নিতে পারবেন, একটা পিঠাও না ফুলে থাকবে না। এভাবে যদি আপনারা তৈরি করেন
জাস্ট আপনাদের লাগবে এরকম একটা ঢাকনা, আর কিছুই না। আর এই ঢাকনাটা আপনারা যে কোনো ক্রোকারিজের দোকানে 15 থেকে 20 টাকা দামে কিনে নিতে পারবেন। তো আমি সবসময় এরকম ঢাকনাটা দিয়েই পোয়া পিঠাটা তৈরি করি, এতে করে সবগুলো পিঠার সাইজ একই হয়ে থাকে। যেগুলো লালচে কালার হয়ে আসবে সেগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা লালচে কালার হচ্ছে আমাদের পিঠার, সেটা দেখতেই পাচ্ছেন। তো এরকম লাল করে আমরা পিঠাগুলোকে ভেজে নিব। তো আমি একসাথে একই প্যানের মধ্যে 2-3টা পিঠা একসাথে বানিয়ে নিচ্ছি। তো অন্যদিকে যে পিঠাটা হয়ে গিয়েছে সেটাকে আমি এখন তেল থেকে তুলে নিব। এভাবে করে বাকি ব্যাটারটা দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনাদের সুবিধার জন্য আমি এই ক্লিপসগুলো আনকাট রেখেছি, আর অনেক বেশি সময় ধরে এই ক্লিপসগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দর্শক, আপনারা এইভাবে ফলো করে দেখতে পারেন, একদম পারফেক্টভাবে আপনাদের পিঠাগুলো হবে। যারা পারেন না তারাও খুব ভালোভাবে সুন্দরভাবে এই তেলের পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন কমেন্টে। একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, যেরকমটা আমাদের নর্মালি তেলের পিঠা হয়ে থাকে আমরা চালের গুঁড়া দিয়ে যেটা তৈরি করে থাকি। তো ময়দা আর সুজি দিয়েও এরকম পারফেক্ট তেলের পিঠা বানিয়ে নেওয়া যায় খুব সহজভাবে। এই ছিল আমার আজকের পর্ব তেলের পিঠা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।